তোমরা আফ্রিকার কোথায় থাকো? বোতসোয়ানাতে। বোতসোয়ানা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান একটা কান্ট্রি। হ্যাঁ, হ্যাঁ। সাউথ আফ্রিকার নেবারিং কান্ট্রি এটা। আচ্ছা, আচ্ছা। একদম সাউথ আফ্রিকার সাথে লাগোয়া। সাউথ আফ্রিকা, কেনিয়া, হুম, হুম, হুম। ওদিকে রয়েছে জিম্বাবুয়ে, আর এদিকে জাম্বিয়া। আমরা আফ্রিকার কথা মানে ভাবলেই না মনে করে আফ্রিকা সেই জঙ্গলটা। জঙ্গল তো ওটাই, সেই জঙ্গলে তুমি ঘুরে এসেছেন। বাহ! জয় গিরিধারী, জয় শ্রী রাধে। কয়েকদিন আগে এই ভক্তরা এসেছিলেন আফ্রিকা থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে। এই ভক্তদের সম্পর্কে একটু বলি। এই ভক্তরা কর্মসূত্রে আফ্রিকাতে থাকেন এবং ওনারা আফ্রিকাতে থেকে আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং আমাদের ভিডিও ওনাদের ভালো লেগেছে, আমার অঙ্গরাগ ভালো লেগেছে, তাই ওনারা আফ্রিকা থেকে ওনাদের গোপালকে নিয়ে আমাদের কৃষ্ণকুঞ্জে চলে এসেছে অঙ্গরাগের জন্য। এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। ভগবান গিরিধারীর জন্য এটা সম্ভব হয়েছে। ভক্তদের সাথে আমার অনেক কথা হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিল তাদের এই গোপাল ভক্তি, ভগবানের প্রতি এত বিশ্বাস। শুনবো তাদের থেকে সমস্ত কিছু, ভগবানকে নিয়ে নানান রকম কথা, এবং আফ্রিকাতে তারা থাকেন এবং সেই সম্পর্কেও কিছু জেনে নেব। তুমি ফোন করেছিলে মনে হয় একবার আফ্রিকা থেকে? আমি আপনাকে ওখান থেকেই ফোন করেছিলাম। আচ্ছা, আচ্ছা। তোমরা আফ্রিকা থেকে আমাদের ভিডিও দেখো? তবে এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আমি অনেক দেখেছি আপনার ভিডিও, অনেক দেখেছি। আমার এত ভালো লাগে। খুব ভালো লাগলো আজকে। ডিবিএস কোম্পানি যেখান থেকে হিরে কেনে, আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা। সেই দেশটা। ওরা ওখান আচ্ছা। থেকে র ডায়মন্ড কিনে হ্যাঁ। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড ওরা বিক্রি করে। ডিবিএস আচ্ছা। সেই কোম্পানি থেকে, মানে ওই কান্ট্রি থেকে, মানে ওয়ার্ল্ডস ফাইনেস্ট ডায়মন্ড বোতসোয়ানাতে পাওয়া যায়। হুম, হুম। র ডায়মন্ড, চাঁদের পাহাড়। হুম, হুম, হুম। বেশ। তো ওখানে পরিবেশটা কেমন কি একটু বলো? ভালো, ওখানের পরিবেশ খুবই সুন্দর। মানে ওখানেও মন্দির রয়েছে, এরকম হিন্দু টেম্পল আছে, ইসকন মন্দির আছে, মানে অনেক পুজো আর্চা, ঠাকুরের অনুষ্ঠান প্রচুর হয়, খুব ভালো লাগে আমার। তখন মনে হয় না যে হ্যাঁ আমরা অন্য কান্ট্রিতে আছি বা কিছু। আবার কবে চলে যাবে তোমরা ওখানে? আমাদের আবার এই মাসে 25 তারিখে। আচ্ছা। বাহ, আমার ধন্য আজকে। আপনি গ্রাম প্রতিষ্ঠা করে সবাই আরো সুন্দর করে। একদম আমি চেষ্টা করব। আর সুদূর আফ্রিকা থেকে তুমি চলে এসেছো আমাদের কৃষ্ণকুঞ্জে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া বাবা, অনেক বড় পাওয়া। এর থেকে বড় কিছু আর কি হতে পারে? মানে অঙ্গরাগটা কেমন হবে একটু বলো? আপনি যেরকম বুঝবেন ভালো, আপনার থেকে ভালো মনে হয় আমরা বলতে পারবো না। দেখা যাক, তাহলে ওনার রূপটা ওনার উপরে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, উনি যেরকম চাইবেন সেরকমই হবে, ঠিক আছে? আমরা কারণ কিচ্ছু এখানে ভেবে আমারও, আসিনি যে আমরা এটা করবো বা এইরকম বলবো, কিচ্ছু আর এখানে আমারও হাত না গো। আমি নিজেও জানি না যে কেমন রূপটা হবে, এটা কিন্তু আমার ভাবনার বাইরে সমস্ত কিছু। আমি যখন ছবি আঁকি বুঝতে পারি যে হ্যাঁ আমি এরকম টাইপের রাখবো, কিন্তু অঙ্গরাগটা কিন্তু আমার হাতেই না। আমি ওটা যেন উনি নিজেই করিয়ে নেন, জানো তো, এটাই হয়। দেখা যাক উনি কোন রূপে আসেন, তাহলে ওনার উপরে ছেড়ে দেওয়া হোক। একদম। যেমন ছেলে আর হ্যাঁ। মেয়ে ওইদিকে গেছে বাইরে। আচ্ছা, ওর জন্ম কি আফ্রিকাতে নাকি? না না, এখানে? ওখানে? ওর কালকেই জন্মদিন গেল। আচ্ছা, ওখানেই পড়াশোনা করো আফ্রিকায়? হ্যাঁ। বাহ। আফ্রিকার ভাষা জানো তোমরা? ওরা কিছু ওরা শব্দ কিছু জানে না না। জানে, সেটসোয়ানা। বলো। ডুমেলাং মানে হ্যালো, রা মানে হলো যাকে ম্যান বলি, আর মা মানে হলো মেয়ে। আচ্ছা। এখানে যেরকম আমরা দিদি বলি হ্যাঁ, সেরকম। বেশ। তারপর আফ্রিকা থেকে আসা ভগবান গোপালের অঙ্গরাগ আমি করলাম। আমার সহধর্মিণী তার তৈরি পোশাকে ভগবানকে শৃঙ্গার করলেন। সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল ভগবান গোপালকে, তার থেকে যেন চোখই সরছিল না সকলের। ভক্তরা অল্প কিছুদিনের জন্যই ইন্ডিয়াতে এসেছিলেন, তাই আমি খুব তাড়াতাড়ি কাজটা করেছিলাম। আমাদের করা অঙ্গরাগ এবং শৃঙ্গার দেখে ভক্তরা ভীষণ খুশি হয়েছিলেন। শুনে নেব তারা কি বললেন। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব খুব। সুন্দর। মিষ্টি ছিল, আরো মিষ্টি মুখ হয়ে গেছে। খুব ভালো হয়েছে। আফ্রিকায় কবে যাচ্ছো? 25 তারিখ। আচ্ছা, বেশ। খুব ভালো থেকো তোমরা ওখানে গোপাল ভালো সোনাকে থেকো। নিয়ে। একদম একদম। না, গোপাল সোনা তো কত বছর ধরে আছে তোমার ঘরে গোপাল? আমার এই 1.5 বছর হয়ে গেল। তার মধ্যে কোনো কিছু ফিল করতে পারছো যে ভগবান এমন আছেন, এমন কিছু লীলা তোমাদের সঙ্গে? তো বলো না, যে ভক্তরা শুনবে। ওনাকে যেন উপর পড়ায় না, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা যখন যাই, মানে খুব তাড়াতাড়ি আমরা যখন আফ্রিকা যাচ্ছি তখনই উনি আসেন। আচ্ছা। তার 1 মাস আগে। হ্যাঁ।
তো আমরা মানে খুব তাড়াহুড়োর মধ্যে ওনার যা জিনিস লাগবে আমরা সেগুলো কেনাকাটা করছিলাম, তো নূপুর আমরা পাচ্ছিলাম না। আচ্ছা। যাও পেয়েছি মানে সেটা মন মতন না, হ্যাঁ। তাও আমরা নিয়েছিলাম যে চলো এখন একটা বছর কেটে যাক তারপরে দেখা যাবে। তো আচ্ছা। সেই ওই নূপুর উনি পরবেন না। হ্যাঁ। কানের দুল আমি কিনে আনলাম, ওখানে গিয়ে দেখি কানের দুলের ডান্ডিটা না, কানের দুল পরবেন না, হার পরবেন, মুকুট পরবেন, আচ্ছা। ফুলের সাজ সাজালে সেটা একদম থাকবে। as it is থাকবে, কিন্তু কোনো গয়না যদি ওনাকে পারে এখানে হ্যাঁ, ওখানে হ্যাঁ। পড়ে থাকবে, তারপরে যে হয়তো শুইয়ে দিলাম তারপরে আমি নুপুরটা খুঁজে পাই। আচ্ছা। এইরকম মানে নুপুর নিয়ে তো চলে। আর যেদিনকে হয়তো মানে আমি হয়তো দিতে পারলাম না বা ও হয়তো দিতে পারলো না, আমার ছেলে মেয়ে অনেক সময় সেবা হ্যাঁ। দেয় কিছু কিছু সময়, তো হয়তো ওরা স্বয়ং দিয়েছে ঠিকঠাক করে দিতে পারেনি, আমার আর ও সেই দিনকে রাত্রে ঘুম হয় না ঠিক দাদা করে। বলছিল। হ্যাঁ, তো এই জিনিস টুকটাক জিনিসগুলো আমরা খুব ফিল করে উনি আছেন বলে সত্যি আজকে আমরা মানে যেটুকুনি ওর হয়েছে চাকরি ক্ষেত্রে সবকিছুতে একদম। ওনার অনেক কৃপা, অনেক কৃপা। এভাবেই যেন তোমাদের ওপর ওনার কৃপা থাকেন, এটাই আমি প্রার্থনা করি। আর একটা আজকে। জিনিস বলতে ভুলে গেলাম, হ্যাঁ, দাদা। যেটা বলছিলাম যে হ্যাঁ। আমরা ওখানে অনেক জায়গাতে আমরা ঘুরতে যাই, সে কিরকম জঙ্গলের ভেতরে আমরা ঘুরতে যাই, তো সেখানে আমরা জানি না যে তাকে নিয়ে যাব, তাকে আমরা কোথায় রাখবো, আমরা কোথায় থাকবো। হ্যাঁ। কিন্তু আমরা যতবার যেখানে গেছি, এখনো বলছি আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, হ্যাঁ। যতবার যেখানে গেছি ততবার আমি দেখেছি ওখানে যাওয়ার পরে ওনার জন্য একটা জায়গা ঠিক বরাদ্দ রয়েছে আমাদের বিছানার পাশে। বাবা। এটাই হয় জানো তো, প্রত্যেকবার হয়, প্রত্যেকবার। তার প্রতি যদি সঠিক ভক্তি থাকে না, তিনি নিজের জায়গা নিজেই করে নেবেন। একদম তাই। আর আর আমাদের সাথে মানে আমরা ঠাকুর যেরকম রাখি যে পূর্ব দিকে রাখতে হয় অথবা উত্তর দিকে রাখতে হয়, হ্যাঁ। এরকম কোনোবার হয়নি যে উনি অন্য দিকে তাকে রাখতে হয়েছে, একদম তিনি তার নিজের জায়গাতেই বিরাজমান সব সময়। ঠিক ঠিক। মানে উনি আছেন প্রতি পদে আমাদেরকে বোঝান, প্রতি পদে আছেন তো অবশ্যই। করি ওইটুকুনি, মানে আমরা অনেক কিছু করার কি, করতে পারি, তাই তো। অনেক জগতের করতে রাজা, পারি। তাকে আমরা কি করব? তার জন্য কি আছে সাধ্য আমাদের, তাই না? সেই। কোনো সাধ্য নেই আমাদের। যিনি আমাদেরকে পালন করে চলেছেন প্রতি মুহূর্তে, তার দয়ায় আমরা বেঁচে আছি, তাই না? একদমই। তাহলে তাকে তার জন্য করার মতো কি আছে? কিছুই নেই, শুধু আছে শুধু ভক্তি। তার কাছে প্রার্থনা, সেটাও যদি তিনি দেন তবেই তাকে আমরা করতে পারি ভক্তি। একদমই তাই। খুব ভালো লাগলো। আবার কবে দেখা হবে তোমাদের সঙ্গে জানি না, আবার তবে আসবে, আবার নিশ্চয়ই ক আসবে। বছর পরে আবার আসবে? আবার এখন তো 3 বছর মোটামুটি, 3 3 বছর। 3.5 বছর পর। আচ্ছা, তখন এলে আবার কৃষ্ণগঞ্জে ঘুরে যেও অবশ্যই। গোপাল সোনাকে নিয়ে। এবার গোপাল সোনার যাবার সময় হলো, ভগবান গোপালকে তার মায়ের হাতে তুলে দিলাম। কয়েকটা দিন এখানে থাকবেন, তারপরেই তারা চলে যাবেন আবার আফ্রিকাতে। ভগবান গোপাল সোনাকে নিয়ে তারা ভীষণ ভালো থাকুক, আমি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। আসবে জয় গিরিধারী, জয় শ্রী রাধে। আমাদের ইন্ডিয়াতে এলে আমাদেরও তাই। হ্যাঁ ঠিক। হ্যাঁ বোন, রাধে রাধে। ভালো থেকো তোমরা দাদা, আবার আসবে। রাধে রাধে। রাধে রাধে।